देसी घी में चुपड़ी हुई रोटी चावल आम का अचार नींबू का अचार। তো আজকের কোনো আনন্দের অনুষ্ঠান নয়, তো আজকের অনুষ্ঠানটা খুব দুঃখজনক অনুষ্ঠান। তো শ্রাদ্ধ বাড়িকে ঘিরে তো আজকেকার আয়োজন এবং ব্যবস্থাপনা। ভিউজ কমে গেছে, বিয়ে করে নি, ভিউজ কমে গেছে, বাচ্চা হয়ে যাবে। এবারে বাচ্চার পুরো প্রসিডিওর। ইয়াং ছেলে মেয়ে যাদের 25 এর কম বয়স, তারা বলে আমরা পড়াশোনা করবো না, আমরা ইউটিউবার হবো। ঝাড় দেওয়ার ভিডিও, নাচের ভিডিও, ভোজপুরি গানে ভুলভাল এগুলোও পৌঁছতে পারে। আমি এগুলোর মধ্যে কোনো আলাদা কোনো ডিফারেন্স খুঁজে পাই না। একটা একটা ফ্রেম, এক একটা স্মৃতি, সেই সময়কে ধরে রাখা, সেদিনের আলো, প্রকৃতি, রং, গন্ধ সবকিছুকে ফ্রেম বন্দি করে রাখার চেষ্টা। এখনো কি আর কেউ ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখার জন্য ছবি তোলে, নাকি সমাজ মাধ্যমে পোস্ট করার তাগিদটাই একমাত্র কারণ? এ শব্দকে ঘিরেই যেন কোনো কোনো চরিত্রের 24 ঘন্টার বেঁচে থাকা। বিয়ে, প্রেম, বিচ্ছেদ সবই আজ সমাজ মাধ্যমে পোস্ট করার বিষয়। বাকিটা ব্যক্তিগত বলে কিছু নেই। কিছু মানুষ আছে যাদের লেখার কোনো ক্ষমতা নেই, ভাবার কোনো ক্ষমতা নেই। আমি একদম বিনা দ্বিধায় বলতে পারি, যেহেতু এই ক্ষমতাগুলো নেই, তাদের ইন্টেলেক্ট বলতে সেই অর্থে কিছু নেই, কারণ সে নিজের মতো করে কিছু ভাবতে পারে না। তার কাছে কোনো কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং নেই। তখন সে কি করে, তার যে রোজকার জীবনের অ্যাক্টিভিটি সেগুলোকেই কন্টেন্ট হিসেবে দেখানোর চেষ্টা করে, এবং তাতে কোনো অন্যায় নেই। কিন্তু হ্যাঁ, এটা বলবো যে অনেকের কাছে এখন রোজকার যে জীবন, সেই জীবনটা চালানোটা যতটা নর্মালি মানুষ চালায় বা চালাতে চেষ্টা করে, তার থেকে অনেক বেশি সেটা একটা উদ্দেশ্য ওরিয়েন্টেড হয়ে গেছে। যে আমি খাবো সেটাও আমার ভিডিওর উদ্দেশ্যে খাবো, আমি বিয়ে করব সেটাও ভিডিওর উদ্দেশ্যে করব, আবার আমি বেড়াতে যাব সেটাও ভিডিও করার উদ্দেশ্যে করব। মানে আমি যখন থেকে শুরু করেছি তখন হয়তো ইনস্টাগ্রাম জাস্ট লঞ্চ করেছে, বাইরে ভালো জিনিস ফটো আপলোড করা যায়, আমি ভিউজ ভাবতাম না, আমি জাস্ট আমার মেমরিগুলোকে ক্যাপচার করতাম। কিন্তু এখন সেখান থেকে বিজনেস হচ্ছে, প্রমোশনস হচ্ছে। তো যেরকম ইনকামের দিক খুলেছে, সেরকম খারাপ দিকও হচ্ছে। মানুষজন এই ভিউজ অ্যান্ড লাইকস পাওয়ার জন্য মানে যা খুশি তাই করে দিচ্ছে। মানে জামা কাপড় মানে পরাটাও তাদের কাছে মানে ওই বেশিটাই শো অফ, বডি শো অফ এগুলো থাকছে। এই নয় যে কেউ ছোটো জামা পড়ছে বলে আমি তাকে একদমই কোট আনকোট করে তাকে বলছি, বাট বেশিরভাগ দেখবে সোশ্যাল মিডিয়াতে না ওই অনেকেই মনে করে ছোটো জামা পরলে বেশি লাইক আসে, আর শাড়িতে একটু কোমর দেখিয়ে, ইস্যু ক্লিভেজ দেখিয়ে এগুলো করলে একটু বেশি লাইক আছে। তো এগুলো সবটা না ওই মানুষ দেখছে, লাইক করছেন, তাই জন্য যারা কন্টেন্ট দিচ্ছে তাদেরও সেই ইচ্ছাটা হচ্ছে। এ কি সবসময় প্রাসঙ্গিক থাকার প্রতিযোগিতা? কি খাচ্ছি, কি পড়ছি, তাকে অন্যদের দেখাতেই হবে? ভিউজের জন্য কি যা খুশি তাই করা যায়? তো তোমরা দেখতেই পাচ্ছ, দিস ইজ মাই লুক ফর শ্মশান। এটা আমার ফুটেজ, ক্যামেরা ডাউন। সহজ জীবনযাপন ডেফিনেটলি হারিয়ে যাচ্ছে। মানে আগে যখন কেক কাটার আগে দুবার ভাবতাম না, সবাই এসে গেছে, ওকে ওকে, না একজন আসেনি, একটু ওয়েট করে যাই। এখন হচ্ছে ও সবাই এসে গেছে, ফাইন, লাইভটা অন হয়েছে তো, আরে নেটওয়ার্ক কেন নেই, অন কর, তারপরে কেকটা কাটছি। লাইক এখন বিষয়টা এরকম হয়ে গেছে। তো এক একজনের কাছে নিজের ভিডিও কন্টেন্ট, এবার আপনার আমার মনে হতেই পারে যে না, এটা আবার একটা কিছু হলো, কিন্তু হচ্ছে তো। সমাজের খুব বড় মুখেরা যারা, মানে যাদের দিকে তাকিয়ে আমাদের মনে হতে পারে না ইনি যখন বলছেন ঠিকই বলছেন, এই ধরনের মানুষরাও যদি বলেন যে না, মেয়েদের পিরিয়ড চলাকালীন পুরুষ সহকর্মী বা তার বাবা, স্বামী, ছেলে তাদের প্যাড আনাটা উচিত না, মানে এগুলো যখন লক্ষ লক্ষ মানুষের কাছে কন্টেন্ট হিসেবে পৌঁছতে পারে, তাহলে ঝাড় দেওয়ার ভিডিও, নাচের ভিডিও, ভোজপুরি গানে ভুলভাল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এগুলোও পৌঁছতে পারে। আমি এগুলোর মধ্যে কোনো আলাদা কোনো ডিফারেন্স খুঁজে পাই না। নেট প্রভাবীরা মানছেন ভিউজ দরকার, ভিউজ পেতে অনেক সময় যা ইচ্ছে তাই করছেন অনেকেই। যত বেশি ভিউজ, লাইক, শেয়ার, তত বেশি রোজগার। ভিউজের ফাঁদে বড়রা তো বটে, বাদ পড়ছে না শিশুরাও। এই প্রজন্মের যে বাচ্চারা, যেগুলো যারা কন্টেন্টের বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে, তার ফ্যামিলির কারণে বা যে কোনো কারণেই হোক, তারা কিন্তু একটা সময় গিয়ে দেখবে যে তার একেবারে বাচ্চাকালের যে ভিডিও, সে ডাইপার পরে হামা দিচ্ছে, খাওয়াতে খাওয়াতে একটা অদ্ভুত নামে ডাকলো। এবার সে সে তার থেকে কিন্তু এই পারমিশন গুলো নেওয়া হয়নি যে তোকে কি আমি ডাইপার পরা অবস্থায় দেখাবো, তোকে কি আমি গা মুছিয়ে দিচ্ছি সেটা লোককে দেখাবো, কেউ জিজ্ঞেস করে না। সমাজ সবসময় ক্রুয়েল,
সব সময় মানুষ অপেক্ষা করে কখন একটা লোককে জাজ করব এবং খুব খুশি হব সেটা করে। এবং বিশেষ করে যারা বুলি করার জন্য স্কুলে আসে, কে বলতে পারে এই বাচ্চা ছেলে মেয়েগুলো সেই বুলিং এর টার্গেট হবে না? মানে ইনফ্যাক্ট আমি তো জানি বাচ্চাটাও কন্টেন্ট, মানে ভিউজ কমে গেছে বিয়ে করে নি, ভিউজ কমে গেছে বাচ্চা হয়ে যাবে। এবারে বাচ্চার পুরো প্রসিডিওর পেটে থাকা থেকে আজকে এতটা বাড়লো, আজকে এতটা বাড়লো, হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন আজকে এতটা বাড়লো। দেখো পৃথিবীতে 800 কোটির ওপর মানুষ আছে, তাই না? তো তাদের রুচি আলাদা। এবার আমি যেটাকে ব্যক্তিগত মনে করছি, আরেকটি মানুষ হয়তো সেটাকে ব্যক্তিগত নাও মনে করতে পারে। ছেলে মেয়েদের রেজাল্ট ডিক্লেয়ার, মানে মনে করো ভালো করেছে, সেটা বলেছে, ম্যাথস অলিম্পিয়াডে হয়েছে, তারপর ছেলেটি আর নেক্সট রেজাল্টটা অত ভালো করতে পারিনি বা ক্লাসে ভালো করতে পারিনি, তখন তাকে খুব ভীষণভাবে তাকে বুলি করা হয়েছে, বলেছে তোর মা তো এগুলো দিয়েছিল অথচ তুই এগুলোই পারিস না, তাহলে কি তুই টুকে ওগুলো করেছিস। একই সঙ্গে বিকৃত বিভিন্ন যৌনাচার যারা পছন্দ করেন তারা অনেকেই ওত পেতে থাকেন সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখবার জন্য। তাদের কাছে এই বাচ্চাগুলো কিন্তু খুব সফট টার্গেট। যা চাই এখনই তা চাই, এরকম মানসিকতার শিকার হচ্ছেন অনেকেই। চটজলদি সাফল্য পেতে চাইছেন। আমি বহু ছেলে মেয়েদের দেখি, আমি প্রায় মাসে 20-30 জন দেখি, ইয়াং ছেলে মেয়ে যাদের 25 এর কম বয়স, তারা বলে আমরা পড়াশোনা করবো না, আমরা ইউটিউবার হব এবং এই থেকে রোজগার করব। এখন এইটাও আমার মনে হয় একটা সোশ্যাল মিডিয়ার একটা খারাপ ইনফ্লুয়েন্স, যে আমরা না শুধু সাকসেসটাকে দেখি, জীবনটা যে বাস্তবে এতটা আলো গ্ল্যামার সহজ নয়, এখানে অনেক বেশি আরও কঠিন জীবনযাপন আছে। সেখানে তোমার নিজের রিয়েলি একটা কিছু ট্যালেন্ট বা একটা কিছু মেধা না থাকলে সত্যি সাকসেসফুল হওয়া যায় না। ছোট ছেলেমেয়েরা যা দেখবে বেশি সেটার দ্বারাই প্রভাবিত হবে, কারণ বয়সটাই তাদের প্রভাবিত হওয়ার। এবং আমি চাইবো যারাই কন্টেন্ট ক্রিয়েশনে আসুন তারা অবশ্যই আসুন, কিন্তু অন্তত গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনাটা করেই আসুক, নাহলে কিন্তু মানে ভুলভাল হওয়ার চান্সেসটাই বেশি।